2026 বিধানসভা নির্বাচন, তার আগে স্যার নিয়ে যেভাবে রাজ্য রাজনীতি উত্তাল হয়ে রয়েছে, 2025-এ অর্থাৎ যেভাবে বিজেপি বিহারে জয়লাভ করলো, কি বলবেন আজকে আপনি? বিহারে প্রত্যাশিতভাবেই গেরুয়া ঝড় এবং এত যে ভালো বিহারের ফলাফল, তার পেছনে মোদি এবং নীতিশ কুমার মুখ্যমন্ত্রী দীর্ঘদিন আছেন, তার সাথে প্রধানমন্ত্রী মোদি, এই দুজনের সঠিক সিদ্ধান্ত এবং যে ধরনের ওনাদের বিহারের মানুষের প্রতি বিগত দিনের কাজকর্ম, তার উপরেই এই ফলাফলটা হয়েছে প্রত্যাশিতভাবে। যেভাবে রাজ্য রাজনীতি এসআইআর নিয়ে যেভাবে একটা তোলপাড় অবস্থা রয়েছে, আজকে কি মনে করছেন পশ্চিমবঙ্গের মানুষ? বিহারে ভোট হয়েছে, বিহারে জয়ী হয়েছে বিজেপি, পশ্চিমবঙ্গে এত উচ্ছ্বাস কেন এই এসআইআরের আবহের ভেতরেও? এসআইআর শুধু পশ্চিমবঙ্গের জন্য নয়, নির্বাচনের আগে বিহারে এসআইআরটা সম্পন্ন হবে বলে আপনি মনে করছেন? আর কতটা কার্যকরী? দেখুন, সারা দেশে যা ভোটার তালিকা, সেই জায়গায় পশ্চিমবাংলার ক্ষেত্রে সমস্যাটা একটু বেশি এবং একটা সীমান্ত এলাকা, সেই সীমান্ত এলাকায় নানা ধরনের সমস্যা রয়েছে। সেই জায়গায় এমনও শোনা যায় যে যার পার্শ্ববর্তী বাংলাদেশেও ভোটার লিস্টে নাম আছে, আবার তাদের এই পশ্চিমবাংলার বিভিন্ন সীমান্তবর্তী জেলা, কোচবিহার থেকে শুরু করে যে বর্ডার এরিয়া, সেই বর্ডার এরিয়া বহু জায়গায় এরকম কিছু লোকের নাম ঢুকে রয়েছে। তো এটা খুবই জরুরি। আগে এটার উপরে দৃষ্টি যদি আকর্ষণ করত, সেটা যখন এখানকার শাসক দলের যে নেত্রী, উনি যখন বিরোধী ছিলেন, তখন উনি এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অফ ভোটার্স নির্বাচন তালিকা সংশোধনের জন্য উনি বহুবার সবসময় দাবি জানাতেন। কিন্তু এখন তার একটা আতঙ্ক তৈরি হয়েছে। কেন? উনি জানেন যে এই সমস্ত যদি জাল ভোটার যদি তালিকা থেকে বাদ যায়, তাহলে কিন্তু ওনার পরাজয় নিশ্চিত। আপনি কি মনে করছেন সম্ভব? বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন যে উনি দাবি করেছেন 50% যদি এসআইআর সফল হয়, তাহলে 2026-এ তৃণমূল সরকার থাকবে না। আপনি কি মনে করেন? দেখুন, তৃণমূল, আপনি 1977-এর কথা যদি যারা মানে সাংবাদিকতার সাথে যুক্ত আছেন, তারা যদি তখনকার যদি যে সমস্ত সংবাদপত্র রয়েছে সেগুলো যদি দেখেন, সেখানে দেখবেন যে দমদম কেন্দ্রে অশোক কৃষ্ণ দত্ত সেই সময় জনতা দলের প্রার্থী ছিলেন, জনতা পার্টির প্রার্থী ছিলেন। এবং সেই জনতা জিএসটিতে কেউ একটা তেল কিনছি আমরা, তাতে 50% রাজ্য পাচ্ছে এবং 50% কেন্দ্র পাচ্ছে। এর বাইরে কিছু প্যাকেজ দেওয়ার কথা ছিল। সেই জায়গায় উনি ভোটের আগে 2 লক্ষ কোটি টাকার কাছাকাছি টাকা উনি দিয়েছেন। তো তার প্রভাব পড়বে নিশ্চয়ই। এবং পশ্চিমবাংলাতে মমতা ব্যানার্জির সরকার একটা বছর এখানে থাকা এবং শুধু কেন্দ্রীয় বিরোধিতা করার জন্য পশ্চিমবাংলার মানুষ কেন্দ্রীয় সাহায্যের কথা ছেড়ে দিন, যে সকাল বিকাল কেন্দ্রীয় সরকারের একটা বিরুদ্ধে যত রকমের মিথ্যা কথা বলা যায়, যত কুৎসা রটানো যায়, 1 লক্ষ লোক নিয়ে গিয়ে উনি ঘেরাও করবেন ইলেকশন। ওনার ভাইপো 1 লক্ষ মানুষ নিয়ে গিয়ে উনি বলছেন যে নির্বাচন কমিশন, সেখানে আমি ঘেরাও করব, টাকা না দিলে সেখানে চলে যাব। আদালত রায় দিয়েছে, তাতে 100 দিনের কাজে টাকা দেওয়ার জন্য বলেছে। কেন্দ্র টাকা আটকে রাখে না। আমি কেন্দ্রীয় সরকারে চাকরি করেছি, বিভিন্ন রাজ্যের সাথে কাজ করেছি। এখানের লোক রাজ্যের মানুষের ভবিষ্যতের কথা চিন্তা করে না। তারা যেভাবেই হোক সেই মানুষকে বিভ্রান্ত করে ভুল বুঝিয়ে একটা শ্রেণীর মুসলিম লোক দুহাতে বিহারে ভোট দিয়েছে। সারা ভারতবর্ষে মুসলিম যারা ভারতীয় মুসলিম, তাদের এই যে এসআইআর চলছে, সেই এসআইআরে যারা 47-এর সময়ের পরে যে সমস্ত মুসলিম পরিবার ভারতবর্ষে রয়ে গেছেন, তাদের কোনো চিন্তার কারণ নেই। কিন্তু পাকিস্তান থেকে লোক আসবে,
বাংলাদেশ থেকে লোক আসবে কি মায়ানমার থেকে রোহিঙ্গারা আসবে এবং তাদেরকে হচ্ছে জায়গা দেবে, সেগুলো এই জায়গা হলো কলকাতা। কাশ্মীর আর কলকাতার মধ্যে, পশ্চিমবাংলার মধ্যে কোনো তফাৎ নেই। কাশ্মীরে তো একটা নজর রাখা অনেক সহজ, এখানে কলকাতাতে এত জনসংখ্যা, পশ্চিমবাংলার এত জনসংখ্যা, সেই জনসংখ্যার মধ্যে কোথায় রাষ্ট্রদ্রোহী শক্তিরা উন্নত দিকে যাচ্ছে। সেখানে রাজনীতিতে সমস্ত দলেরই একটা দায়িত্ব রয়েছে, সমস্ত নাগরিকেরই একটা দায়িত্ব রয়েছে, সৎভাবে যদি প্রশাসন চলে, ট্রান্সপারেন্সি ইংরেজিতে যেটা বলে। আর কলকাতা সম্পর্কে কলকাতার লোকেরা একটু শুনে রাখুন, এটা আমি সোশিওলজি পড়াশোনা রয়েছে, তাতে কলকাতা হলো ডেভেলপড বাই চান্স, নট বাই এনি প্ল্যান। নট বাই এনি প্ল্যান, ক্যালকাটা হ্যাজ বিন ডেভেলপড বাই চান্স, নট বাই এনি প্ল্যান। এটা সোশিওলজিস্ট, বড় বড় সোশিওলজিস্টের যে গবেষণা তাদের ক্ষেত্রে, মানে ব্রিটিশ এসেছে, তাদের এখানেই যে করতে হবে এমন নয়, তারা জঙ্গল থেকে জাহাজ থেকে নেমে ভেবেছে হ্যাঁ এখানে তো এইভাবে কলকাতা বেড়ে উঠেছে। এখানে কোনো পরিকল্পনা নেই। শিল্প এসেছে, কিন্তু ব্রিটিশ আসার পরেও শিল্পে একসময় মানে পশ্চিমবাংলা, কলকাতা সারা দেশের এক ছিল। এশিয়ায় এমন অনেক ফ্যাক্টরি ছিল, এখান থেকে দূরে একটু যেসব ফ্যাক্টরি যেটা ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে মানে এশিয়ার 1 নম্বর। কংগ্রেসের মতো দল সাথে অ্যালায়েন্স করে ইন্ডি জোটে মমতা ব্যানার্জি বা মমতা ব্যানার্জির ভাইপোকে একটা গুরুত্ব দিয়ে ডেকে নেয়, এটা কংগ্রেস এবং বামপন্থীদের ভুল। দেশের স্বার্থে, পশ্চিমবাংলার স্বার্থে জনগণকে রাজনীতির ঊর্ধ্বে তৃণমূলকে যে কোনো মূল্যে সরানোর চেষ্টা করা উচিত। আমি সেটাই সকলের কাছে বিনীত আবেদন রাখব। থ্যাংক ইউ।